নমস্কার। গত পর্বে দেখিয়েছি মেদিনীপুর থেকে আমরা বারাণসী পৌঁছলাম। বারাণসীতে দুদিন থেকে 11/2/2025 মঙ্গলবার প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ দ্বিতীয় পর্ব। এই পর্বে থাকবে কিভাবে আমরা কুম্ভ স্নান করলাম। অবশেষে আমরা মহাকুম্ভে যাচ্ছি। আজকে এখন আমি বারাণসীতে বসে আছি আমাদের হোটেলে, হোটেল দেবভিলা। এবার গাড়ি আসছে আর 10 মিনিট বাদে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে বেরোবো। জানি না কি হবে। অনুপমা তো কাল থেকেই ভিডিও দেখছে, শুধু খবর দেখছে যে কি না গাড়ি সব জায়গায় আটকে দিচ্ছে। জানি না আমরা সেই অবস্থায় পড়বো কিনা। আপনাদের শুভকামনা নিয়ে যাচ্ছি, দেখি কি হয় রাস্তায়, কোথায় আটকাই, কত দূর যেতে পারি। আজকে প্রয়াগরাজ যাবই যাব, যেভাবেই হোক যাব। শুভ সকাল সবাইকে। আমার যারা মিষ্টি দর্শক বন্ধুরা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন এবং যারা দেখেন আমার ভিডিও, সবার উদ্দেশ্যেই সুপ্রভাত জানাই। যাচ্ছি, এবার আমরা বেরোচ্ছি, ড্রাইভার আসছে গাড়ি নিয়ে। প্রয়াগরাজ এসে ঢুকে পড়েছি। শাস্ত্রী ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। নিচে মেলা প্রাঙ্গণ দেখা যাচ্ছে। দারুণ একটা অনুভূতি হচ্ছে। এই প্রথম মেলা প্রাঙ্গণ দেখতে পেলাম। কিভাবে কখন পৌঁছবো জানি না, দেখতে দেখতে যাচ্ছি। আমাদের মতো অনেক মানুষজন চলেছেন শাস্ত্রী ব্রিজের ওপর দিয়ে, ওনারা হেঁটেই যাচ্ছেন মেলা। এই নিচে দেখতে পাচ্ছি, এই প্রথম দেখছি তো, মানে ভাবা যাচ্ছে না যে শেষ পর্যন্ত আমরা প্রয়াগরাজে ঢুকলাম। এই যে নিচে থেকে দেখা যাচ্ছে পন্টুন ব্রিজ, মানে বাংলায় যাকে বলে পিপা পুল। দেখতে দেখতে চলেছি, যার জন্য এত দূর থেকে আসা। এই সেই মেলা প্রাঙ্গণ, কুম্ভ মেলা, প্রয়াগরাজের কুম্ভ মেলা। 144 বছরে একবার, প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। এখন ভাবছি কখন আমরাও গিয়ে পৌঁছবো ওই জায়গাতে। এখান থেকে শাস্ত্রী ব্রিজের ওপরে ভালো করে দাঁড়ালে সঙ্গম নোচটা কিন্তু দেখা যায় অনেক দূর থেকে। যাই হোক, সেটা পরে জেনেছি। এখন আমরা যাচ্ছি দেখতে দেখতে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে ঝুসি ঢোকার আগে অন্দাবা বলে এক জায়গায় গাড়িকে থামিয়ে দেওয়া হলো। অগত্যা অটো ধরে শাস্ত্রী ব্রিজের ওপর দিয়ে মেলা দেখতে দেখতে হোটেলে গেলাম। হোটেল হ্যাপি স্টে ইন, প্রয়াগরাজের অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতে। যাই হোক, হোটেলে বিকেল 3টেয় ঢুকে কোনো রকমের লাগেজ রেখে স্নান করতে আমরা বেরিয়ে পড়লাম, যার জন্য এত কষ্ট করে আসা। ভিড়ে আমার প্রচণ্ড ভয়, জানি না কি হবে এখন। প্রচণ্ড ভিড় শুনছি। প্রয়াগরাজ সঙ্গম যাচ্ছি চান করতে। এখন আপাতত রাস্তা ভাঙা। 1 কিলোমিটার হেঁটে ফেললাম, আর 2 কিলোমিটার হাঁটলেই আমরা একদম সঙ্গম ঘাটে পৌঁছবো। আজকে 11ই ফেব্রুয়ারি। অনেক কষ্ট করে আমরা প্রয়াগরাজে আজকে ঢুকেছি। যাই হোক, এখন যাই, সঙ্গম ঘাটে স্নান করব। যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। এটা একটা সঙ্গম মার্গ, আমরা যাচ্ছি সঙ্গম মার্গ। এত এখানে মোটর বাইকের শব্দ, শুধু মোটর বাইকই যাচ্ছে, যে আমরা ঢুকছি। তো সুন্দর করে পুলের ভেতরটাও খুব সুন্দর করে নকশা কাটা আছে। খুব তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে, কারণ আর একটু পরেই রোদটা চলে যাবে, বিকেল হয়ে সন্ধ্যে নেমে যাবে, তার মধ্যেই চান করতে হবে আমাদের। তাই একটু তাড়াতাড়ি হাঁটছি। এখন তো দেখছি রাস্তা বেশ ফাঁকা, কিন্তু পরে কীরকম ভিড় হবে জানি না। ছোটোবেলায় 5 বছর বয়সে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেখতে গিয়ে প্রায় পদপিষ্ট হওয়ার জোগাড় হয়েছিল। নয়নজলিতে পড়ে গিয়েছিলাম আমি, কোনো রকম বেঁচেছি। যাচ্ছি প্রয়াগরাজ সঙ্গমে যাচ্ছি, দেখি চান করতে পারি কিনা, হয়তো সন্ধে হয়ে যাবে। এখন রাস্তা আপাতত ফাঁকা। এদিকটা শুধুই নাকি হাঁটা, দেখছি গাড়িও যাচ্ছে। মোটর সাইকেলে গেলে হয়তো হতো, কিন্তু কিছুটা রাস্তা হাঁটতেই হবে, তাই আমরা আর মোটর সাইকেল করিনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। দেখা যাক। আমরা এখন চলে এসেছি সঙ্গম ঘাটের কাছে, অনেকটা কাছে, তাও 3 কিলোমিটার দূরে, 2.5 কিলোমিটার দূরে। আমরা যাব এখন সেই কিলা ঘাট, মানে আকবর কিলা, এলাহাবাদ ফোর্ট, বড়ে হনুমান মন্দির, সঙ্গম ঘাট, যেখানে একবারে সঙ্গম
ত্রিবেণী সঙ্গম, সেই সঙ্গম ঘাটে আমরা যাচ্ছি। প্রচণ্ড ভিড় এখানে, কোনো মোটরসাইকেল অ্যালাউ নয়, টোটো অটো কিছুই নয়, এখান থেকে শুধুই হাঁটতে হবে। হ্যাঁ, এখান থেকে শুধুই হাঁটতে হবে, পায়ে হাঁটা পথ। এই যে অনুপমা আছে সঙ্গে, আমি যাচ্ছি, আর শোনা যাচ্ছে তার বাবার সঙ্গে সামনে। আমরা একটি স্থানীয় একটি ছেলেকে নিয়েছি, সাহিল, ও আমাদেরকে শর্টকাট করে নিয়ে যাচ্ছে মেলাতে। ও 500 টাকা নেবে, কথা হয়েছে যে আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাবে যেখানে আমরা টোটো লাস্ট ছেড়েছিলাম, টোটো ওইখানটাতে আমাদেরকে আবার ও নিয়ে যাবে। প্রচণ্ড ভিড়, চলছি রাস্তায়। তবে একদিক দিয়ে ভালো, কোনো মোটরসাইকেল বা কোনো যানবাহন নেই। সুন্দর হাঁটো, আস্তে আস্তে স্টেপ ফেলে হেঁটে হেঁটে যাও, সুন্দর, হাতে সময় নিয়ে, ভালো এই ব্যবস্থাটি। এই যে সাধু সাধু বাবারাও বেরিয়ে পড়েছেন, ঠেলা গাড়িতে যাচ্ছে। দেখুন, ঠেলা গাড়িতে সবাই যাচ্ছে মেলাতে। দেখুন মানুষ কিরকম ঠেলা রিক্সাতে করে চলে যাচ্ছে। বাচ্চাটা কি সুন্দর খেলা দেখাচ্ছে, মানুষ পেটের টানে এরাও এসেছে মেলাতে। মেলা সবাইকেই স্থান দিয়েছে, মেলা সবাইকেই স্থান দিয়েছে, সবাই এসেছে এখানে। কেউ পেটের টানে, কেউ ধর্মের টানে, কেউ পুণ্যের টানে, কেউ এমনি এসছে। যেহেতু 144 বছর পর আবার আসবে, আমরা সেদিন আর থাকবো না, তাই আমরাও এসেছি এখানে দেখতে। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, ভেতরে এত আনন্দ হচ্ছে। এই যে মেলার মধ্যে কত মানুষ, লাখে লাখে মানুষ, সত্যি মানে এত উত্তেজনা হচ্ছে ভেতরে যে শেষে এলাম। এতদিন ধরে যা ইউটিউবে দেখছিলাম, ব্লগে, নিউজে, এখন আমরা নিজেরা এই মেলার মধ্যে আসতে পেরেছি। আমি অবাক, মানে নিজেরই বিশ্বাস হচ্ছে না, এত থ্রিল মানে হচ্ছে ভেতরে, একটা থ্রিল অনুভব করছি। দারুণ দারুণ। এই তাকাও এদিকে, আমরা সবাই মহাকুম্ভে এসেছি, সবাই আছি। घाटों को जल्दी खाली कर एवं अन्य लोगों को स्नान का अवसर देकर दोहरा पुण्य कमाएं। धन्यवाद। आवश्यक संदेश 12 फरवरी 2023 को। এই যে সোনা আর তার বাবা যাচ্ছে, অনুপমা যাচ্ছে, আমি যাচ্ছি। যে প্রয়াগরাজ মহাকুম্ভ 2025, এই যে আমরা মেলার ভেতরে এবার ঢুকছি। মেলার ভেতরটাই হাঁটতে হবে 2 কিলোমিটার সঙ্গম ঘাট অব্দি। মেলার মধ্যে এবার আমরা ঢুকছি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, সত্যি একটা আলাদা উন্মাদনা হচ্ছে। এই যে আমরা কচ্ছপ দ্বারের কাছে পৌঁছে গেছি, সঙ্গম ঘাটের প্রায় কাছে। এত ভিড়, এত জনসমুদ্র, কাউকে বোঝাই যাচ্ছে না কিভাবে যাব। কিন্তু দূর থেকে মনে হচ্ছে ভিড়, কিন্তু কাছে অত বেশি ভিড় ফাঁকাই আছে ভেতরে। এই যে আমরা এবার সঙ্গম ঘাটে যাচ্ছি। চলো 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 যাচ্ছি সঙ্গম ঘাটে। এলাম, এবার চান করবো, চানের আগের মুহূর্ত। এই যে আমরা চান করব, তার প্রস্তুতি। অনুপমা, সোনা, গৌতম সবাই যে পাতাচ্ছি আমরা প্লাস্টিক, আর অনেকগুলো জলের ক্যান কেনা হয়েছে, এগুলোতে জল নেবো আমরা, জল নেবো। চান করা হবে এবার। মেলাটা দেখা তুলে রাখছি। পুরোটাই সঙ্গম, এখানে যেখানে হোক চান করলেই হবে। ডুবকি লাগাও, ডুবকি, হর হর মহাদেব, ডুবকি লাগাও। আরে নামান, কি ইয়ার কি হচ্ছে নাকি? চলো লাগাও, হর হর মহাদেব। মা ডুবকি লাগাও। হ্যাঁ
কি হলো? আরে লাগাও, ডুবকি লাগাও। বাবার হয়েও গেল, এ কি করছে? কি এমন লাগাও, সব দিব এখন, আগে ডুবকি লাগাও। মাঘী পূর্ণিমায় স্নান করব বলে এসেছি। পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছেন, চাঁদকে সাক্ষী রেখে চান করলাম আমরা সবাই মাঘী পূর্ণিমার চান। যদিও আগামীকাল 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, কিন্তু এখন 11ই ফেব্রুয়ারি, আকাশে চাঁদ উঠে গেছে। অনেক দিন নদীতে স্নান করিনি, প্রথম প্রথম বেশ ভয়ই করছিল। তারপর যাই হোক, ঈশ্বরের কৃপায় চানটা হয়ে গেল। এখন খুব ভালো লাগছে স্নান করে, দারুণ একটা অনুভূতি। এবার অনুপমা আর সোনা চান করে প্রদীপ ভাসাচ্ছে। চান হয়ে গেছে, চানের পরে মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি চানের পরে। কি সত্যি স্বর্গীয় অনুভূতি হচ্ছে, দারুণ চারিদিকে। শেষমেশ সঙ্গমে চান করা হলো আমাদের। এই সাধুজি এসে কপালের টিপ দিয়ে দিলেন আমাদের সবার। মেলায় সাধু বাবা আমাদের এইভাবে করিয়ে দিলেন কপালের টিপ, আমারও করিয়েছেন। এখন অনুপমার হচ্ছে টিপ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আজকের মতো স্নান পর্ব শেষ হলো। আবার আগামীকাল আসবো 12ই ফেব্রুয়ারি। আগামীকাল তো আসবোই আমরা দিনের বেলা। আজকে সন্ধ্যায় চান করলাম, আগামীকাল দিনের বেলা স্নান করব। দিনের বেলা মেলা কেমন সেটা একবার দেখতে হবে। এই যে পূর্ণিমার চাঁদ আকাশে, কি ভালো লাগছে, দূরে আলো, মেলার সৌন্দর্যটাই দারুণ। ফেরার পথে এক জায়গায় এই আলোকসজ্জাটি দেখে কিছুক্ষণ দাঁড়ালাম, এত সুন্দর আলোকসজ্জা। এখন হোটেলে ফিরছি, দেখা হবে আগামী পর্বে।